আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রথমে স্বাগতম জানাচ্ছি, আমি শাহিনুর আলম, আইসিটি লেকচারার, ইমরান আহমেদ কারিগরি কলেজ, কোম্পানিগঞ্জ সিলেট। জানি গত পর্বের বা গত লেকচারে তোমরা দেখেছো যে আমাদের কম্পিউটারের ইতিহাস, কিভাবে কম্পিউটার আমাদের পৃথিবীতে আগমন করছে। আর আজকে আমরা দেখব কম্পিউটারের যে মৌলিক বৈশিষ্ট্য এবং কম্পিউটার কি, কম্পিউটারের মৌলিক কার্যাবলী সমূহ। আরেকটা কথা বলে নিচ্ছি, জেনারেলে যারা পড়াশোনা করছো এরা কিন্তু এই ক্লাসটা মিস করবে না, কারণ এই টপিকগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 3টা গ্রুপেই কিন্তু এই ক্লাসটা পড়তে হয় এই সাবজেক্টটা। তাহলে আর দেরি না করে আমরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত পর্বে দেখেছিলাম আমাদের কম্পিউটারের ইতিহাস, কম্পিউটার কিভাবে আমাদের কাছে চলে আসছে বা আমরা কিভাবে কম্পিউটারকে পেয়েছি একটার পর একটা, স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, আজকের লেসনে বা আজকের লেকচারে আমরা দেখব কম্পিউটার কি বা কম্পিউটার কাকে বলে, আর কম্পিউটারের যে প্রাথমিক কার্যাবলী আছে, কি কি বিষয়ের উপরে কম্পিউটারটা আসলে কাজ করে। আর আমরা দেখব আরও আজকের কম্পিউটার মৌলিক বৈশিষ্ট্যসমূহ। তাহলে আমাদের এজেন্ডাগুলো আমরা দেখে নিচ্ছি। আর কোন পার্ট থেকে আমরা দেখাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1 এর প্রথম অধ্যায়ের কম্পিউটারের প্রাথমিক ধারণা অধ্যায় থেকে আমরা আলোচ্য বিষয় হচ্ছে আমাদের, একটু দেখে নিচ্ছি কম্পিউটার কি, এর প্রাথমিক কার্যাবলী ও মৌলিক বৈশিষ্ট্যাবলী। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি লেসনে চলে যাচ্ছি। আমাদের কম্পিউটার কি, এখানে একটা প্রশ্ন আছে, কম্পিউটার কি এর কার্যাবলী সমূহ। আমরা জানি একটা কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র। শুরু থেকে কম্পিউটারকে গণনাকারী যন্ত্র হিসেবে সবাই চিহ্নিত করে থাকে। কিন্তু এরপর আমরা দেখব কম্পিউটার কি শুধু গণনাকারী যন্ত্র? কম্পিউটার কি শুধু গণনাই করতে পারে বা ক্যালকুলেশন করতে পারে, আর কোনো কিছু করতে পারে না? আসলে তা একটা সময় ধারণা ছিল যে কম্পিউটার শুধু গণনাই করতে পারে। ঠিক আছে, কম্পিউটার শুধু গণনা করে, কিন্তু আজকের দুনিয়ায় কম্পিউটার এমন একটা পর্যায়ে চলে আসছে বা এমন একটা ফিল্ড তৈরি করে ফেলছে, কম্পিউটার প্রোগ্রামের উপরে, সফটওয়্যার উপরে, কম্পিউটার সকল ব্যবসা দেখাশোনা করা থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমনকি মানুষের কাজ কম্পিউটার কমাই ফেলতেছে, মানুষকে বেকার করে দিচ্ছে কম্পিউটার। এখন আমরা দেখব কম্পিউটার, এই যে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটারের একটা স্ক্রিপ্ট, এখানে ছোট একটা ম্যাথের স্ক্রিপ্ট দেখা যাচ্ছে। আমরা যদি মুখে মুখে বা আমাদের মাথায় করি তাহলে আমাদের অনেক সময়ের প্রয়োজন, কিন্তু কম্পিউটারে করলে দেখা যায় তার 1 সেকেন্ডও লাগতেছে না এই কাজটা করার জন্য। এরপর আমরা দেখব আমাদের যে কম্পিউটার এর একাল সেকাল। আমরা যে ফার্স্ট স্ক্রিনে প্রথম যে ছবিটা দেখতেছি, এই যে প্রথম স্ক্রিনের প্রথম ইমেজটা দেখা যাচ্ছে আমাদের, এই ইমেজটা হচ্ছে আমাদের এখনকার প্রজন্মের একটা লেটেস্ট গেমিং পিসি। আর পাশে যে আরেকটা সাদা কালো ইমেজ দেখা যাচ্ছে বা পিকচার দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশন কম্পিউটারের ফার্স্ট জেনারেশন, যার নাম হচ্ছে ENIAC, রাইট? প্রথম প্রোগ্রাম ঢুকানো কম্পিউটার, যেই কম্পিউটারের প্রথম প্রোগ্রাম ঢুকিয়ে ক্যালকুলেশনের কাজ বা গণনার কাজ করা হয়েছিল। এই হচ্ছে কম্পিউটারের অবস্থা। আমরা দেখব কম্পিউটারটিকে আসলে একটা শুধু লোহার বক্স, নাকি এর মধ্যে কোনো কিছু আছে বা এর কার্যকারিতা কিভাবে কি করে, আমরা ওইগুলো পরে দেখতেছি। আমরা একটু দেখছি, এই হচ্ছে আমাদের একটা কম্পিউটার। এটা আমাদের যখন প্রথম প্রজন্মের কম্পিউটারগুলো একটু ডেভেলপ হয়ে অনেক আকৃতি ছোট হয়ে আসছে, তখন এটা আমাদের তৈরি করেছে মনে হয় IBM কোম্পানি। আর এই কম্পিউটারগুলো অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল। আর এই কম্পিউটারটা কি শুধু এই বক্স, নাকি এর মধ্যে অন্য কোনো কিছু আছে, আমরা এখন দেখে নিচ্ছি। আমাদের এটার একটা ইন্টারনাল ভিউ আমরা এখন দেখব। ইন্টারনাল ভিউতে আমরা দেখি যে এখানে ইনপুট আছে, প্রসেস আছে, আউটপুট আছে, আর নিচে মেমোরি বা স্টোরেজ আছে, রাইট? আমরা এই যে দেখতেছি 4টা স্টেপ বা 4টা পার্ট আছে একটা কম্পিউটারে, একটা ইনপুট, একটা আউটপুট, একটা প্রসেস, আর নিচে একটা মেমোরি বা স্টোরেজ। কম্পিউটার মূলত এই কার্যাবলীর মধ্যে এই 4টা পার্টকে ব্যবহার করে তার কার্য সম্পাদন করতে পারে। আর বেসিকলি কিভাবে কাজ করে আমরা পরের দেখতেছি। এরপর আমরা দেখব একটি কম্পিউটার প্রাথমিক কার্যনীতি, যেটা বর্ণভিত্তিক রূপ, আমরা তো একটু আগে দেখে নিলাম বর্ণভিত্তিক রূপটা। এটা হচ্ছে ইনপুট, প্রসেস, আউটপুট, আর স্টোরেজ বা মেমোরি। এখন আমরা দেখব এই চিত্রভিত্তিক রূপটা, আমরা একটু খেয়াল করে দেখি। চিত্রভিত্তিক রূপে কম্পিউটার, চিত্রভিত্তিক রূপে ইনপুট নিচ্ছে একটা ডিজিটাল ক্যামেরা দেখা যাচ্ছে, এখানে ইনপুট নিচ্ছে, ডিজিটাল ক্যামেরা দিয়ে ক্লিপ নিচ্ছে, এরপর
পিসিতে প্রসেসিং করতেছে, পিসি বা কম্পিউটারে প্রসেস করতেছে এই যে পিকচারটা প্রিন্ট করার জন্য। এরপর প্রিন্টার হচ্ছে আউটপুট যন্ত্র, যার মাধ্যমে আউটপুট প্রদান করা হচ্ছে। এই ইমেজটা, যে ইমেজটা ক্লিপ নেওয়া হয়েছে, এই ইমেজটা প্রিন্ট করে দিচ্ছে প্রিন্টারে। একটু স্লাইডে খেয়াল করলেই তোমরা দেখতে পাবা যে এখানে কি দেখা যাচ্ছে, প্রিন্টার থেকে সরাসরি প্রিন্ট হয়ে যাচ্ছে, ক্যামেরা থেকে নেওয়ার পর প্রসেস করছে কম্পিউটার, কম্পিউটার থেকে প্রিন্টার, রাইট। এটা হচ্ছে কম্পিউটারের প্রাথমিক যে কার্যাবলীসমূহ, যে প্রাথমিক কার্যাবলীসমূহের একটু বিস্তারিত রূপ। আমরা তো কম্পিউটার প্রাথমিক কার্যাবলী ছোট আকারে দেখে আসছি, কিন্তু একটু বিস্তারিত যদি আমরা চিন্তা করি, প্রথমে আমরা দেখি কোনো সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম কম্পিউটারও গ্রহণ করে মেমোরিতে সংরক্ষণ করে, রাইট। আমরা প্রথমে কোনো সমস্যা সমাধান করার জন্য আমাদের একটা প্রোগ্রাম তৈরি করি, এই প্রোগ্রামটা কম্পিউটারকে দেই, কম্পিউটার এই প্রোগ্রামের অনুসারে কাজ করে। আমরা যদি বলে যে কম্পিউটার তুমি 2 আর 2 যোগ করে তুমি 10 দিবা, যেমন বাইনারিতে আমরা 1 যোগ করে 10 দেই, রাইট। ওই রকমভাবেই আমরা কম্পিউটারকে যেভাবে প্রোগ্রাম করে দেবো বা ইনস্ট্রাকশন সেট করে দেবো, কম্পিউটার সেভাবেই আমাদের প্রোগ্রাম রান করাবে। এরপর আমাদের আসবে কিবোর্ড, মাউস, ক্যামেরা, জয়স্টিক, ওইগুলো ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসের মাধ্যমে যে কোনো ইনপুট গ্রহণ করে থাকে কম্পিউটার। এই ইনপুট গ্রহণ করার পর একটা পলিসি বা একটা সিস্টেমের মাধ্যমে এটা যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, ইনস্ট্রাকশনের মাধ্যমে এটাকে প্রসেস করে। প্রসেস করার পর এই প্রসেসকৃত যে ফলাফল একটা বের হয়, এই ফলাফলটা কি করে আমাদের আউটপুট প্রদান করে দেয় কম্পিউটার। আমাদের আউটপুট কিভাবে দেয়? প্রিন্টারের মাধ্যমে দেয়, স্পিকারের মাধ্যমে দেয়, ডিসপ্লের মাধ্যমে দেয়, আরও জয়স্টিক না, আরও অনেক প্লটার আছে, প্লটারের মাধ্যমে দিয়ে থাকে। এরপর আউটপুট প্রদান করার পর পরের যে স্টেপটা আছে, এই আউটপুট প্রদান করা ফলাফলটা পরবর্তীতে ব্যবহার করার জন্য আমাদের কম্পিউটার সংরক্ষণ করে রেখে দেয়, যে পরবর্তীতে যে কোনো সময় ব্যবহার করার প্রয়োজন হতে পারে, তখন এটা স্টোরেজে রেখে দেয় বা মেমোরিতে রেখে দেয়, রাইট। এরপরে আমরা দেখব এই যে আমাদের আউটপুটের পর আমাদের স্ক্রিনে একটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনপুট একটা ক্যামেরা দেওয়া আছে। এই ইনপুট ক্যামেরাটা সংযুক্ত একটা পিসির সঙ্গে এবং পিসিটা সংযুক্ত একটা প্রিন্টারের সাথে, ঠিক আছে না? এই যে 3টা ডিভাইস কানেক্টেড। আমাদের প্রথমে ইনপুট গ্রহণ করে ক্যামেরা ফ্ল্যাশ নিচ্ছে, ক্যামেরা ফ্ল্যাশ নিল, এরপর ফ্ল্যাশ নিয়ে ক্যামেরা প্রদান করছে ওর পিকচারটা কম্পিউটারের কাছে। কম্পিউটার এটা স্ক্রিনে দেখা যাচ্ছে, স্ক্রিন থেকে প্রিন্টারকে সাজেস্ট করলো যে প্রিন্টার তুমি এটা প্রিন্ট দাও। এইভাবেই আমাদের পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। এরপর আমরা দেখব কম্পিউটারের যে মৌলিক কিছু বৈশিষ্ট্যাবলী। কম্পিউটারের তো বৈশিষ্ট্যের গুণ শেষ নাই, কিন্তু মৌলিক কিছু বৈশিষ্ট্যাবলী আছে, ওইগুলো আমরা দেখব। সবার প্রথমে আমরা যে বৈশিষ্ট্যটা দেখে থাকি ওইটা হচ্ছে আমাদের দ্রুত গতি। কম্পিউটার স্পিডনেস আর কি। কম্পিউটার সব কিছু থেকে ফাস্টার ডিভাইস আমি বলতে পারি। আমাদের চোখে যতটুকু মনে হয় কম্পিউটার কোনো কাজ করার জন্য এখন এমন কোনো শিল্পক্ষেত্র নাই, এমন কোনো শিক্ষাক্ষেত্র নাই, এমন কোনো বিজনেস নাই যেখানে কম্পিউটার ব্যবহার হচ্ছে না। কম্পিউটার ছাড়া আসলে চিন্তাই করা যাচ্ছে না। কম্পিউটার সব জায়গায় ইউজ করতে হচ্ছে, মাস্ট। এই জন্য এর মূল কারণ হচ্ছে কম্পিউটার দিয়ে দ্রুত কাজ করা যাচ্ছে। যেখানে 100 জন মানুষের প্রয়োজন হয়, সেখানে দেখা যায় 5 জন আর 7 জন মানুষ দিয়ে কম্পিউটার দিয়ে প্রসেসিং করা সম্ভব হয়ে যাচ্ছে। এরপর আমরা দেখব যে নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা। কম্পিউটার নির্ভুল হিসাব নিকাশ করে বলে, এই জন্য ব্যাংকের মধ্যেও দেখা যায় যে টাকা গণনা করার জন্য আমাদের একটা মেশিনের কম্পিউটারাইজড মেশিন তৈরি করা হয়েছে বা রাখা হয়েছে। মানুষ টাকা গুনতে গেলে অনেক সময় প্রয়োজন হয়, ব্যাংকে দেখা যায় এই কম্পিউটার এই টাকাগুলো গুনে ফেলতেছে, তাহলে আর মানুষের এই সময়টা বা অপচয় হচ্ছে না আর কি। আর যে বিশ্বাসযোগ্যতার যে ব্যাপারটা হচ্ছে, কম্পিউটারকে যেভাবে প্রোগ্রাম দেওয়া থাকবে, কম্পিউটার সেভাবে আনসার বা আউটপুটটা প্রদান করবে। কম্পিউটার এখানে কোনো মানুষের মতো না যে আমাকে একজন 500 টাকা দিল, আমি তার 200 টাকা দিয়ে দিলাম বা আমি একটা মিথ্যে কথা বললাম। কম্পিউটার মিথ্যে কথা বলার কোনো চান্স নাই, কারণ কম্পিউটারের কোনো মেধা নাই, কম্পিউটারের কোনো ব্রেইন নাই, ঠিক আছে? কম্পিউটারের একটা বোকা বক্স। এরপর যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। এটাও কম্পিউটারে অনেক যুক্তি দেখায়। কিভাবে যুক্তি দেখায়? মানুষ যুক্তি সেট করে দেয়। মানুষ যদি বলে যে তোমার সামনে যদি কোনো মানুষ আসে তাহলে তুমি হাই বলবা, আর যদি কোনো মানুষ না আসে, অবজেক্ট না আসে, তাহলে তুমি কিছু বলবা না। কম্পিউটার সেম এই যুক্তিটা ওর এখানে প্রোগ্রাম সেট করে দেয়। সেট করে দেওয়া থাকলে পরে মানুষ যখন আসে ওর সেন্সরে দেখতে পায় মানুষ আসছে, তখন হাই বলে, যখন না তখন না, কিছু নেয়।
এরপর আমরা দেখব যুক্তিসঙ্গত সিদ্ধান্তের পর ডাটা প্রক্রিয়াকরণ। কম্পিউটারের যে সবচেয়ে বেশি ব্যবহার হয় ডাটা প্রক্রিয়াকরণের সেকশনটা, কম্পিউটার প্রক্রিয়াকরণের কারণে কম্পিউটার এত বেশি জনপ্রিয়। কম্পিউটার প্রক্রিয়াকরণ যে সেকশনটা আছে এটা ইনপুট গ্রহণ করার পর কম্পিউটার প্রসেস করে, এই প্রসেসরের মাধ্যমে বা সিপিইউর মাধ্যমে প্রক্রিয়াকরণটা করে থাকে এবং প্রক্রিয়াকরণের ফলাফল আউটপুটে প্রদান করে। আর আমরা প্রক্রিয়াকরণের পরে দেখব স্বয়ংক্রিয়তা। স্বয়ংক্রিয়তা হচ্ছে কম্পিউটারের মধ্যে যে ব্যবস্থা, কম্পিউটার অনেক সময় দেখা যায় অনেক ভাইরাসে আক্রান্ত হয়, অনেক সময় দেখা যায় সাউন্ড কার্ড সমস্যা, অনেক সময় দেখা যায় ভিডিও গ্রাফিক্সের সমস্যা, আবার অনেক সময় দেখা যাচ্ছে ইউএসবি কাজ করতেছে না। এই নানা রকম সমস্যা নিজে থেকে যে সমস্যাগুলো আছে, অন্যান্য তো অনেক মেশিন আছে, তার সমস্যা হলে কি কম্পিউটারের মতো সেম নোটিফিকেশন আকারে দেখাতে পারে না। অন্যান্য আরও অনেক কলকারখানা আছে, তার সমস্যা হলে এভাবে দেখাতে পারে না। কম্পিউটার নোটিফিকেশন আকারে দেখায় যে আমার এখানে প্রবলেম হচ্ছে, এই সাউন্ড আপডেট দেওয়া লাগবে বা ওইটা করা লাগবে, ওইটা রিমুভ করতে হবে, এই সেই বা ভাইরাস এফেক্টেড হয়েছে, হার্মফুল ভাইরাস আসছে, ওইগুলো কম্পিউটার নিজে নিজে নোটিফিকেশন দিতে পারে। এরপর আমরা দেখব বহুমুখিতা। বহুমুখিতা কি তোমরা সবাই জানো? বহুমুখিতা হচ্ছে একসঙ্গে অনেকগুলো কাজ করা। আমরা মানুষ বা অন্যান্য ডিভাইস আছে একসঙ্গে অনেকগুলো কাজ করতে গেলে আমাদের করতে পারি না, কিন্তু কম্পিউটার দেখা যায় একসঙ্গে এই সং প্লে করতেছে, একসঙ্গে ইমেল করতেছো, একসঙ্গে মুভি দেখতেছো, একসঙ্গে তুমি কম্পিউটার দিয়ে লিখতেছো, বা একসঙ্গে 10টা 12টা 20টা কাজ করতে পারতেছো, কোনো সমস্যা নেই। একসঙ্গে কোনো ডাউনলোড দিচ্ছ বা কোনো কিছু আপলোড দিচ্ছ, একই সঙ্গে কম্পিউটারকে অনেকগুলো কাজে ব্যস্ত রাখছো। এই কাজগুলো কম্পিউটার দ্বারা সম্ভব, এর কারণ এর বহুমুখিতা বা মাল্টিটাস্কিং। বহুমুখিতার ইংলিশ হচ্ছে মাল্টিটাস্কিং আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ক্লান্তিহীনতা। কম্পিউটার আমাদের মানুষের দেখা যায় আমরা কয়েকদিন রাত জাগার পর বা একটু পরিশ্রম করার পর আমরা রেস্ট না নিলে আমাদের হয় না, ক্লান্তি চলে আসে। কিন্তু কম্পিউটারকে একটানা যদি 1 বছর না 10 বছর 50 বছর কাজ করাও, তাহলে কোনো ধরনের কোনো ক্লান্তি আসবে না, কারণ কম্পিউটার একটা ডিভাইস, এর কোনো ক্লান্তি নাই। যতক্ষণের ডিভাইসের বা আইসি বা এর যে যন্ত্রপাতি এগুলো আছে ঠিক থাকবে, ততক্ষণে সার্ভিস দিয়ে যাবে। এরপর আমরা দেখব সূক্ষ্মতা। কম্পিউটার সূক্ষ্ম এবং নিখুঁতভাবে যে কোনো প্রক্রিয়াকরণের ফলাফল দিয়ে থাকে, এই জন্য কম্পিউটারকে অনেক বেশি নিখুঁত এবং সূক্ষ্ম আউটপুট ডিভাইস হিসেবেও ধরা হয়। যেটা আমাদের অনেক সময় দেখা যায় যে অনেক প্রোগ্রাম ডেভেলপ করা হয় যে ছোটোখাটো ক্যালকুলেশন, অনেক নিখুঁত ক্যালকুলেশন আছে, ওইগুলা আমাদের যে কোনো ডিভাইস দিয়ে করা যায় না, ওইগুলো কম্পিউটার দিয়ে আমাদের করতে হয় বা করার প্রয়োজন হয়। এই আমাদের একটা ব্যাংক ম্যানেজমেন্টে আমরা চিন্তা করি, ওইটা আমাদের কম্পিউটার ছাড়া তো করা প্রবলেম, তাই না? এরপর দেখা যায় স্মৃতি বা মেমোরি। স্মৃতি বা মেমোরিতে আমরা দেখে থাকি যে স্মৃতি অনেক হিউজ, একটা সীমাবদ্ধতা আছে মানুষের ব্রেইনের বা কিন্তু কম্পিউটারের কোনো সীমাবদ্ধতা নেই, অনেক বড়, যে কোনো বড় বা যত ইচ্ছে তত মেমোরি ব্যবহার করা যায়, যত জিবি ইচ্ছে, টেরাবাইট প্যারাবাইট, সবচেয়ে বড় মেমোরিও তুমি চাইলে ইউজ করতে পারবো তোমার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী, এর জন্য কোনো সীমাবদ্ধতা নাই। এরপরে আমরা দেখব যে ভুল শনাক্তকরণ ও সংশোধন। ভুল শনাক্তকরণটা আমরা আগেও দেখছি যে নিজে নিজে নোটিফিকেশন দেওয়া। কম্পিউটারের মধ্যে অনেক সময় দেখা যায় একটা জিনিস, আমরা যেখানে MS ওয়ার্ডে লেখালেখি করি, তখন আমাদের মধ্যে অনেক সময় ভুল ওয়ার্ড লিখে ফেলি, আর অটো কারেকশন একটা অপশন আছে কম্পিউটারের মধ্যে সেট করে দেওয়া থাকে, যে কম্পিউটারের মধ্যে যখন আমরা ভুল লিখবো তখন কম্পিউটার লাইব্রেরিতে মিলায় যে এই শব্দটা এইরকম ভুল হয়ে গেছে, তখন কম্পিউটার আমাদেরকে রেড সিগন্যাল দিয়ে, রেড লাইন আন্ডারলাইন দিয়ে আমাদের বোঝায় যে এটা ভুল হয়েছে, ঠিক আছে? এরপর আমরা দেখব অসীম জীবনী শক্তি। কম্পিউটার তো অসীম জীবনী শক্তি আমরা আগেও জানি, কারণ কম্পিউটারের মধ্যে হিউজ রিসোর্স আছে যেগুলা কাজ করতে পারে অনেক লম্বা সময় যাবত। কম্পিউটার মানুষের মতো না যে কম্পিউটার, মানুষ তো কোনো টাইম নেই, কিন্তু কম্পিউটারের চাইলে দীর্ঘ সময় সার্ভিস দিতে পারে, এর জন্য আপোষহীন, ঠিক আছে? এরপর আমি তোমাদের বলবো যে আজকে এই পর্যন্ত আমাদের ক্লাসের অংশ। আর প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এরপর যদি আমার এই ক্লাসে তোমাদের কোনো কমতি বা কোনো ঘাটতি থাকে, তোমরা যদি এখান থেকে কোনো কিছু বুঝতে না পারো বা কোন টপিক কম বুঝে থাকো, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা। আর তোমাদের কোন টপিকের উপরে তোমরা ক্লাস চাচ্ছ বা বুঝতে চাচ্ছ, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা, তাহলে আমরা চেষ্টা করব যত সম্ভব তোমাদের ভালো ক্লাস দেওয়ার জন্য।
আর এই পর্যন্ত ভালো